আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এমন কিছু আয়াত প্রদান করেছেন যে আয়াতগুলোকে আয়াতে সেজদা বলা হয়। অর্থাৎ এই আয়াতগুলো তেলাওয়াত করলে অথবা কারো তেলাওয়াত শুনলে সেই ব্যক্তিকে সেজদাহ প্রদান করতে হয়। এটা ইসলামের সুপ্রতিষ্ঠিত বিধান এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। আয়াতে সেজদাগুলো তেলাওয়াত করে সেজদা প্রদান করা অথবা কারো নিকট থেকে তেলাওয়াত শুনে সেজদা দেয়া, এটা কোরআনুল কারীমের হক এবং খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পন্ন ইবাদত। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এ সমস্ত আয়াত তেলাওয়াত করে সেজদা করেছেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এ বিষয়ে সেজদা করেছেন এবং এ বিষয়ক হাদিসের কিতাবগুলোতে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে কোরআনুল কারীমে 14টি আয়াতে সেজদা রয়েছে এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মতে কোরআনুল কারীমে 15টি আয়াতে সেজদা রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি সূরা হজের 77 নম্বর আয়াতটিকেও আয়াতে সেজদা হিসাবে তিনি গ্রহণ করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে তার মতে সেজদার সংখ্যা একটি বেশি, অর্থাৎ 15টি। তো যাই হোক, আমরা এই উপমহাদেশে হানাফি ফিকহ যেহেতু অনুসরণ করি, আমরা কোরআনুল কারীমের এই 14টি আয়াতে আমরা তেলাওয়াত করে অথবা কারো তেলাওয়াত শুনে, সেটা সলাতের ভিতরে হোক সলাতের বাইরে হোক, আমরা সেজদা প্রদান করব। এটাই হলো ইসলামের সুস্পষ্ট নির্দেশনা। হানাফি ফিকহ মতে, ওলামায়ে আহনাফের মতে, কোরআনুল কারীমের আয়াতে সেজদাগুলো তেলাওয়াত করে বা শুনে সেজদা করাটা হলো ওয়াজিব। এটা অপরিহার্য কর্তব্যের অন্তর্ভুক্ত। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এরকম কিছু স্কলারগণের মতে আয়াতে সেজদাগুলো তেলাওয়াত করে বা শুনে সেজদা করাটা হলো সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা এ দুটো প্রায় কাছাকাছি বা সমপর্যায়ের নির্দেশনা। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে এই আয়াতগুলোতে তেলাওয়াত করার পরে অথবা শুনে সেজদা করতে হবে। অর্থাৎ যিনি তেলাওয়াত করবেন এবং যিনি শুনবেন, পাঠক এবং শ্রোতা উভয়ই সেজদা করবে। আর যদি ইমামের সাথে সলাতের ভিতরে তেলাওয়াত শোনা হয়, তাহলে ইমাম মুক্তাদিদেরকে সাথে নিয়ে তিনি একসাথে কি করবেন? সেজদা করবেন। এই সেজদা করার নিয়ম হলো তাকবীর বলে সরাসরি সেজদাতে গমন করা, আবার তাকবীর বলে উঠে দাঁড়ানো। এই সেজদাতে গমনের সময় তাকবীরে তাহরিমা বা রুকু কোনো প্রয়োজন নেই এবং পরবর্তীতে তাশাহুদ এবং সালামেরও কোনো প্রয়োজন নেই। দাঁড়িয়ে সেজদা করাটাই হলো সর্বোত্তম। কেউ চাইলে বসে বসেও সেজদা করতে পারে। সেজদাতে সাধারণত আমরা সলাতের ভিতরে সেজদাতে যে তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আলা, আমরা এই তাসবিহ সেজদাতে পাঠ করব। এছাড়া কেউ চাইলে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদিসে বর্ণিত ভিন্ন কিছু দোয়া রয়েছে। সুনানে তিরমিজিতে সেই দোয়াগুলো সংকলিত হয়েছে। যেমন হাদিসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সেজদাতে গমন করার পরে তিনি বলতেন, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অর্থাৎ আমার চেহারা বা আমার সত্তা সেই মহান আল্লাহ তাআলার জন্য সেজদাতে অবনত হলো, যিনি এই চেহারাকে সৃষ্টি করেছেন এবং নিজের শক্তি এবং ক্ষমতা বলে এই চেহারার সাথে তিনি শ্রবণ এবং দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা এখানে সন্নিবেশিত করেছেন। অর্থাৎ চোখকে দেখার এবং কানকে শোনার শক্তি দান করেছেন। সুতরাং বরকতময় আল্লাহ তাআলা তিনি সর্বোত্তম স্রষ্টা, সর্বোত্তম সৃষ্টিকারী। অথবা তিনি বলতেন, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরা ওয়াদা আন্নি বিহা উজরা ওয়াজআলহা লি ইনদাকা যুখরা ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ আলাইহিস সালাম। যে হে আল্লাহ, এই সেজদাটাকে তুমি আমার জন্য এর বিনিময়ে একটি নেকি দান করো, আমার গুনাহগুলোকে দূর করে দাও,
আমার জন্য সঞ্চিত সম্পদ হিসেবে তোমার কাছে সংরক্ষণ করে রাখো, আমার পক্ষ থেকে কবুল করো, যেভাবে তুমি তোমার বান্দা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে কবুল করেছিলে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যদি একই আয়াতে সেজদা একই মজলিসে বারবার যদি তেলাওয়াত করা হয়, তাহলে তাকে একটি সেজদা প্রদান করলেই হবে। আর যদি ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়, তাহলে তিনি যতগুলো আয়াত তেলাওয়াত করবেন ততগুলো সেজদা তিনি প্রদান করবেন। তাহলে এটা হলো শরীয়তের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আমল। এমনিতেই সেজদা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন যে বান্দা যখন সেজদাতে গমন করে তখন সে আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যে চলে আসে, তখন যেন বান্দা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করে। সেজদা প্রদান করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন, আর শয়তান অসন্তুষ্ট হয়। আর সেজদা হলো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার সর্বোচ্চ একটি অবস্থান। এই অবস্থানে গিয়ে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহ পাকের জন্য সেজদা করা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ পাকের জন্য যত বেশি সেজদা করব, আল্লাহ পাকের কাছে আমাদের মর্যাদা তত বেশি সমুন্নত হবে। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা আয়াতে এই সেজদাগুলো তেলাওয়াত করার পরে আমরা সেজদাতে গমন করব। আমরা প্রত্যেকেই কম বেশি কোরআন তেলাওয়াত করে থাকি। কোরআনুল কারিমে আয়াতে সেজদাগুলো এগুলো চিহ্নিত করা আছে, সেজদা লেখা আছে আরবিতে বাংলাতে, এবং উপরে নিচে আন্ডারলাইন মানে দাগ দেয়া আছে, সেটা দেখে আমরা সহজেই বুঝতে পারবো এটা হলো আয়াতে সেজদা। সুতরাং সেগুলোকে আমরা দেখে আমরা যথাসময়ে আমরা সেজদাটা প্রদান করব। তাৎক্ষণিকভাবে সেজদা করাটাই হলো সর্বোত্তম। আর কেউ যদি চায় যে আমি তেলাওয়াত শেষ করে তারপর সেজদা করব, এটাও তিনি করতে পারেন। তবে উত্তম হলো আয়াতে সেজদা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাকের জন্য কি করা, সেজদা প্রদান করা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এ বিষয়ে যদি আমাদের আরো কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আপনি একজন বিজ্ঞ আলেমের নিকট থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।